আমি এলাম 12 কিলোমিটার আর 72 টাকা দেখাচ্ছে ভাই। 12 কিলোমিটারে তাও একদম পুরো নারায়ণপুর লাস্ট ভাগাড়ে এসেছি। তার ট্রেনের ভাড়া নিতে গেলে দমদম স্টেশন যেতে হবে। হ্যাঁ পিছনে যাবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি স্লোমো করে। কার ভুল তোমরা বিবেচনা করে বলো, 4 চাকা না আমার? কমেন্টে প্লিজ জানিয়ে দিও। বাজারটা মনে হয় সকালবেলা তো মাছ বাজার জ্যাম হয়ে আছে, তার জন্য কি হলো দেখাচ্ছিল। দাদা কি তোমরা রেডি হওয়ার আগে বুক করে দেন? না না, আমার প্রবলেম এইটা তুমি একটা কথা কইলে ভাই। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায়। দেখো র্যাপিডো ছেড়ে এখন কোথায় এসেছি, গাড়ি চালাতে। তো সকালবেলা আমি বেরিয়েছিলাম, সেই ভিডিওকে তোমাদেরকে দেখাবো। দেখি কতটুকু কি রান করলাম আর কোথায় কোথায় যেতে হলো সেইটাই তোমাদেরকে দেখাবো। তো ওটা আমার পার্ট টাইম জব ছিল আর এটাই আমার ফুল টাইম, ঠিক আছে? তো আজকে দিনে কি করে তারপরে এখানে এলাম সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না। ভাইকে পাশে থাকার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভাইকে হেল্প করো। চলো। হ্যালো, হ্যাঁ বলছি অলকা মিষ্টি দোকানের সামনে ওই বাস স্ট্যান্ড। হ্যাঁ অলকা মিষ্টি দোকানের সামনে দিয়ে আসুন। বাঁ সাইডে একটা কালী মন্দির দেখবেন। হ্যাঁ বড়। আপনি আসবেন তো? আমি তো ওখানে দাঁড়িয়ে আছি। ভাই 40 টাকা ভাড়া। হ্যালো, কোথায় আপনি? আপনি কি খালপাড়ের রাস্তায় না অলকা মিষ্টি দোকানের সামনে থেকে অনেক দূর রাস্তা? কতবার বললাম যে হ্যাঁ আপনাকে তো ওটাই বলা হচ্ছে, কালী মন্দির তো অলকা মিষ্টি দোকানের সামনে দিয়ে। ওইটা অলকা মিষ্টি দোকানের সামনে দিয়ে না পাশ দিয়ে? পাশ সামন এটাও জানো না? পাশ থেকে যেটা রিক্সা দাঁড়িয়ে আছে কালী মন্দির, এখানেই তো এপারেই হয়। অলকা মিষ্টি দোকানের পাশ থেকে যে রাস্তাটা, পাশ আর সামন দুটোই আলাদা দিদি, কি বলবো তোমার। পাশ দিয়ে যখন কালী মন্দির, আপনি এখানকার নন, কালী মন্দির বলতে তো এটা এই রোডটাই তো আসছে। ওটা তো একটা মেন রোড, আপনাকে বলিনি? হ্যাঁ আমি আপনাকে বললাম তখন যে পাশ দিয়ে, বললে খালপাড় ধরে, বললে সামন দিয়ে সেই কালী মন্দির। আমি এটা আপনি কখন বললেন? দিনের প্রথম ভাড়া ভাই 48 টাকা, তাও মানে বুঝতে আমার 20 মিনিট লেগে গেল, 700 মিটার এক্সট্রা ঘুরতে হলো। 48 টাকা প্রথম ভাড়া মারলাম ভাই। এই জন্য আমি শর্ট ভাড়া মারতে আমার একটুও ইচ্ছা হয় না, কারণ এই লোকের বুঝতে হবে, বলতে হবে, তার বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে কাস্টমার আসবে নিয়ে যাও, এই করতে করতে আধা ঘন্টা লেগে গেল। 50 টাকা লোকেশন এক জায়গায় দেখাচ্ছে আর এক জায়গায় মারলো, 2 টাকা বেশিও দিল না। এখন আমি পাটুলিতে আছি আর পাটুলিতে ছোট ভাড়া দেখাচ্ছিল। 1.5 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ, 1 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার ড্রপ, এরকম ছোট ভাড়া দেখাচ্ছে। তো ছোট ভাড়া সকালবেলা যাবো না, আজকে রবিবারের বাজার, একটু দূরের দিকে যেতে চাই। তো দেখা যাচ্ছে পাটুলি মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে তোমাদেরকে দেখি কতক্ষণে কোথায় ভাড়া পাই। অপেক্ষা করবো পাটুলিতে। এখন 6:14 বাজে। পাটুলি মোড়টাতে, সামনে আমাদের পাটুলি মোড়। দেখি এখান থেকে চেষ্টা করি
একটু লং কোনো জায়গা ভাড়া দেওয়া, ছোটো ছোটো ভাড়া ঢুকছে কিন্তু যাবো না। তোমাদের বলেছিলাম যে এখান থেকে কতক্ষণে ভাড়া পাই, অলরেডি ভাড়া পেয়ে গেছি, এখন বাজে 6:18, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ঠিক আছে। তো এখান থেকে বাঘাযতীন স্টেশনের দিকে একটা ভাড়া পেলাম, ভালো লাগাতে সবাই শরীর চর্চা করতে ব্যস্ত আর আমি ভাড়া মারতে ব্যস্ত। তো পাটুলির উপর দিয়ে যাচ্ছি বস, আমার ভালোবাসার আই লাভ শহর কলকাতা। আমার ভালোবাসার শহর লাভটা উঠে গেছে আর পাটুলিটা লেখা আছে। তো দেখো এখানে সবাই দেখো এরা স্কুলে চলে এসেছে, সকালবেলা স্কুল করতেই চলে এসছে, ঠিক আছে। তো অলরেডি শীত হচ্ছে, এখানে অনেকে বসে আছে, মানে সকালবেলাও শীত খালি থাকে না এখানে কোনো জায়গায় কোনো সময়। রাত 12টার সময় আসলেও এখানে ভিড়, মানে যখন আসবো তখন ভিড় পাবো। যাই হোক চলো আমি বাঘাযতীনের দিকে যাই। কাস্টমার তো ফোন করছে, দেখি ফোনটা ধরি। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা। এই বাঘাযতীন স্টেশনের যে টিকিট কাউন্টার না, ওখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে ওখানে দাঁড়া না। বললো টিকিট কাউন্টারের সামনে। তো এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এই ডান দিকে এটাই টিকিট কাউন্টার। তো দেখি এখানেই ফোন করি। ভাই এক গাড়ি কি সব বলছে। হ্যালো, চলো দাদাকে তো পেয়ে গেলাম, দেখি করে দিলাম। চলো 18 কিলোমিটার রোড, 35 মিনিট দেখাচ্ছে। তো গাড়িটা ঘুরো, গাড়ি ঘুরিয়ে নেবো না এই এদিক দিয়ে রাস্তা আছে, দেখি উনি কোনটা দিয়ে যায়। কোনটা দিয়ে যাই সেটা দেখার আগে বাইপাস ধরে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। চেনার ইন্দ্র বিশ্বাস রোড, এটা হচ্ছে বেলগাছিয়া থানার কাছে। আপনি কি বাইপাস ধরবেন? হ্যাঁ বাইপাস ধরে যাই নাকি? আচ্ছা, অসুবিধা নেই, আমার বেঁচে পৌঁছলেই হবে ব্যাস। ঘুরিয়ে নি দাদা। সকালবেলা গাড়িটা একটু খালি খালি দেখাচ্ছে, পেটটা ভরিয়ে নি, কারণ সারাদিন তো একেই নিয়ে দৌড়াবো। তো একে প্রথমে পেট ভরিয়ে খাইয়ে দিই, তারপরে দেখা যাবে। উনি আমাকে খালি একবার বলে দিয়েছে ওখানে রাখা আছে সাইড দিয়ে, ক্যামেরা চলছে, তোকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু এই ছোট ক্যামেরাটা। ক্যামেরা চলছে ভিডিও হয়, ভিডিও জানা। চলো এখন ভাই সকালবেলা তো ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, সারাদিন কোথায় যেতে হবে না হবে তার নেই ঠিক। সকালবেলা দেখো ধরাধরি চালু হয়ে গেছে ভাই, মানে এখন যা অবস্থা তাই, যা খুশি তাই, কোনো নিয়ম কানুন কিছু নেই, ইচ্ছা হলো ধরলো, অনলাইনে কেস দিল। দেখেছি তো বন্ধুরা সকালবেলা দেখো কলকাতা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, ডান দিকে কলকাতা স্টেশনের দেখো কত গাড়ি লাগানো। আর সকালবেলা এখন কোনো ট্রেন ফেন হয়তো ঢোকেনি, তার জন্য দেখো কোনো প্যাসেঞ্জার নিয়ে শুধু গাড়ি আর গাড়ি। ডব দিতে এসেছিলো, ফাঁকা গাড়ি সব বেরিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, যেখানে যেখানে ধরছে, কোথায় কোথায় ধরছে বা ধরছে না, একটুখানি কমেন্টে জানিয়ে দিও, কারণ হয়তো তোমাদের ভালোবাসায় আমিও সেখানে হয়তো যেতে পারবো না, বাট যাবো না, চেষ্টা করব। কারণ দেখো 5,000 টাকা যদি কেস হয়ে যায়, তাই আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার জন্য যদি কেউ জেনে থাকো যে এখানে এখানে ধরছে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি তো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কোথায় কোথায় ধরছে বা ধরছে না। বর্তমানে এখন ওসব দিনটা 4-5 প্রবলেম হচ্ছিলো, এখন তো কোনো জায়গায় দিব্যি
দেখছি কোনো জায়গায় হচ্ছে না। তো আগে আমি যখন এই কলকাতা স্টেশনে এই মাসে আমি এই দুবার এলাম। প্রথমে 2 তারিখে একবার এসেছিলাম, তো 2 তারিখে তখন ধরছিল, তারপরে তো আমার প্রবলেম হলো, তারপরে অনেকদিন গাড়ি চালাইনি, তারপরে ফাইনালি এখন চালাচ্ছি। এখন তো কোনো অসুবিধা হচ্ছে না, দিব্যি চলছে। আর যারা যারা ঘরে আছো তারাও বেরিয়ে পড়ো, অসুবিধা নেই, চলছে। আর গরমকালে তো ভাই অনেক প্রবলেম, গরমের জন্য দুপুরে চালানোই যাচ্ছে না, এত গরম পড়ছে। ভাড়াটা পেয়ে যাই, হ্যাঁ থ্যাংক ইউ। ট্রেনের ভাড়া নিতে গেলে দমদম স্টেশন যেতে হবে। হ্যাঁ পিছনে যাবো, অসুবিধা নেই। ট্রেনের ভাড়া নিতে গেলে দমদম স্টেশন, সত্যি তাই ঠিক। যাবে কোথায় একবার জিজ্ঞেস করে নিলেও ভালো হতো। যাই হোক, ভাড়া পেয়ে গেছি, জিজ্ঞেস করে লাভ নেই, সেই আমার যেতে হবে। ভাই এখানে আসার সাথে সাথে তো ভাড়াই মিলে গেল। সেগুলো দাদাকে লাভালাম, দাদাকে ছেড়েছি, সাথে সাথে ভাড়াই পেয়ে গেলাম। কালাটাঙ্গে থানার একদম সামনে দিয়ে পেয়ে গেলাম। সকালবেলা বেলগাছিয়া বাজার এর উপর দিয়ে যাচ্ছি আমি। দেখো এইটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আগে প্রত্যেক বাড়ি বাড়ি নেওয়া হতো খবরের পেপার, এখন শতকরা হয়তো 20 জন বা 15 জন এরকম পেপার নেয়। এখন ফোনের যুগ এসে পুরো ওইটা অচল হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা রেপ হয়ে আছে, মানে সরি ইয়ে হলো। চলো ভাই সামনে দেখো, এই জায়গাটা ইয়েলো হয়ে আছে। ইয়েলো হওয়া মানে একটু জ্যাম হয়ে আছে, ঠিক আছে। তো পাতিপুকুর হয়ে যাব। পাতিপুকুরের বাজারটা মনে হয় সকালবেলা তো মাঝ বাজার জ্যাম হয়ে আছে, তার জন্য ইয়েলো দেখাচ্ছিল। দেখি কতটা কি জ্যাম হয়ে আছে, দেখা যাক। এই জন্য থেকে ইয়েলো দেখাচ্ছিল। হালকা জ্যাম জট আছে, এই জন্য দেখাচ্ছিল ইয়েলো। আর যদি রেড হয়ে থাকতো মোটামুটি গাড়ি মরতো না। ভাই সামনে পুলিশটা আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি হয়তো আমার ভয় লাগছে, কারণ হয়তো একবার ডাকলেই বলবে র্যাপিডো না। ও মাই গড। যাই হোক, যা আছে কপালে, দেখা যাবে সিগন্যাল খুললে। এখন তো বর্তমানে ডাকছে না, আর দেখে মনে হচ্ছে ধরা পুলিশ নয়, বাট সকালবেলা হয়তো দাঁড়িয়ে আছে। দেখা যাক ভদ্রলোকের কেন ডাকলো। ভাই বেলগাছিয়া ঢোকার সাথে সাথে এই ভাড়াটা ঢুকেছিল, মনে অনেক আনন্দ ছিল। লোকেশানটা জানতাম না, যেই কাস্টমারকে তুলতে এসেছি লোকেশানটা বলার পরে মনের মধ্যে তো খুদবুদ হচ্ছে, কারণ সেই যাবে বাবলাতলা। তোমরা অনেকে হয়তো বাবলাতলা চেনো, অনেকে হয়তো জানো না। বাবলাতলা ওই সাইডটায় যাওয়া মানে সকাল টাইমে হয়তো এখন অফিস টাইম, কিন্তু আজকে রবিবার, তো রবিবারে তো কোনো অফিস হয় না। জানি না আজকে কি হবে, ওখান থেকে পাবো কি না, কিন্তু যেহেতু টাইমটা ঠিকঠাক আছে ওই জন্য ভরসা করে যাচ্ছি। আর দেখা যাক, ওখান থেকে যদি পেয়ে যায় খুবই ভালো, কারণ ওইটা একদম লাস্ট সীমানা আমার, মানে ওদিকে আমি যেতেই চাই না, কারণ এটা হঠাৎ করে এলো। আর আমি বেশি কিলোমিটার দেখে ধরে নিই, আমি বেশি সময় কিলোমিটার বেশি থাকলে মানে লং ভাড়া, ঠিক আছে। ও ক টাকা ভাড়া কোথায় যাবে সেটা না লক্ষ্য করে আমি কিলোমিটার থাকলেই বেশি মোটামুটি আমি ধরে নিই। যাই হোক, এটাও সেম একই কেসে আমি ধরে নিয়েছিলাম। তো এখন তো বুঝতে পারছি যে একদম বাবলাতলা মানে সেই লাস্ট নারায়ণপুর বাবলাতলা, ঠিক আছে। তো ওখানে যাই দেখি এখন দাদাকে নিয়ে। আর এদিকে তো পুরো ফাঁকা ফাঁকা, সবে নতুন নতুন বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট ঠিক আছে, কিন্তু দেখা যাক। भैया ये इतना क्यों? आई डोंट नो, पता नहीं, को जितना दिखाया हूँ उतना ही जा इतना दूर आया। দেখো ভাই, আমি এলাম 12 কিলোমিটার, আর 72 টাকা দেখাচ্ছে ভাই। 12 কিলোমিটারে তাও একদম পুরো নারায়ণপুর লাস্ট ভাগাড়ে এসেছি, তারপরে ভাই 72 টাকা 12 কিলোমিটার। চলো তাড়াতাড়ি এতটুকুই দেবে, কারণ যতটুকু দেখাচ্ছে ততটুকু দেবে। যাই হোক,
দেখো বড় ভাইয়ের 72 টাকা দেখিয়েছে, কিন্তু আমার কোম্পানির তরফ থেকে আমাকে 34 টাকা দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে 34 টাকা 49 পয়সা দিয়েছে আমাকে, মোট 106 টাকা। ঠিক আছে, 106 টাকা, 12 কিলোমিটার 106 টাকা, 11.7 কিলোমিটার, 25 মিনিট টাইম, 33 মিনিট, 25.33 মিনিট টাইম। ব্যাস, দেখি বাবলাতলা বাস স্ট্যান্ডের দিকে যাই, ওদিকে যদি পেয়ে যাই খুবই ভালো। ভাই বাবলাতলা এই দেখো ভাই কোথায় এসছে ভাই, একটা পেয়ে গেছি। আমি জানি এখান থেকে পেয়ে যাবো ভাই, দুঃখের বিষয় 2 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, তো কিছু করার নেই। এখান থেকে এই করতে করতে ভাই কোথায় চলে যাবো আমি নিজে বুঝতে পারবো না। আমি এখন নিউ টাউনের কোন ভিতরে, মানে রাজারহাট, এদিকটা রাজারহাট, এদিকটা কোথায় চলে এসছে আমি নিজে জানি না। মানে আমি এদিকে কোনোদিন ভাড়া মারতে মারতে আসিনি, এই প্রথমবার ভাড়া মারতে মারতে মানে এতটা ভিতরের দিকে চলে এসছি। এখান থেকে ভাড়া পেয়েছি বলে এলাম আর কি, মানে দেখি এখান থেকে লেফটে দেখাচ্ছে, লেফটে আরও রাস্তা আছে, কিডজি স্কুলের ভিতরে দেখাচ্ছে। তো চলো আমি একবার এখান থেকে ফোন করে সোজা চলে যাও, মাঠ আছে, মাঠ ব্লগে ওই মাঠ। দাদা কি তোমরা রেডি হওয়ার আগে বুক করে দেন? না না, আমার প্রবলেম, সেই এসছি কখন, 10 মিনিট অলরেডি হয়ে গেল। তো এই কারেন্টের তার কেটে দিয়ে কিন্তু এবার এই তার লাগানো হচ্ছে, মানে অনেকে বুকিং করে, বুকিং আর করতে পারবে না। যাবো কত? এই যে টিসিএস গীত পেতেন, সল্টলেক সেক্টর 5 সেক্টর। আজকে রবিবারে ছুটি ফুটি নেই, আজকেরও কাজে যেতে হবে? কাজে না, পরীক্ষাতে। ও আচ্ছা আচ্ছা, এনপিটিএল। ও আচ্ছা আচ্ছা, ওই যে পরীক্ষা। হ্যাঁ, আমি চাকরি করি না, আমি কোনো এমআইটি ইউনিভার্সিটিতে পড়ি আর। ও আমি হয়তো জানি চাকরি ফাকরি। এটা দেখছো অনলাইন, তাই তো? ভাই বড় ফাঁকা ঢুকছে, ভাড়া ধরতে পারছি না কেন। কত সুন্দর সুন্দর দুটো ভাড়া ঢুকলো ভাই, সল্টলেক আজকের দিনে ভাড়া আছে ভাই। সল্টলেক থেকে কিরকম ভাড়া ঢুকছে দেখো, কিন্তু এখানে ভাড়ার কোনো খুঁজে পাওয়া যায় না। এখান থেকে ভাড়া ঢুকছে ভাই, গল্প ফল্প ভাড়া ঢুকলো, ধরতে পারলাম না। একটা তো মারাত্মক ভাড়া ঢুকলো নেতাজি নগর মেট্রো, সে তো ভাড়াই ধরতেই পারলাম না। হারিদাপুর, আমি খুঁজছি সেই ওইটাই। দেখি বড় ভাই এখানে কোথায় আছে। ওই দাদা, ব্যবসা হচ্ছে? ব্যবসা ভালো? বড় ভাই যাবে কোথায়? যাবে কোথায়? নিপেন্দ্রনাথ ইনস্টিটিউশন। ওটি কত? 149